বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা। তো পবিত্র রমজান উপলক্ষে আজকে 9টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো এই টিপসগুলো ভিডিও করতে অনেক কষ্ট হয় আপুরা। প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর আজকে ফাটাফাটি কিচেন টিপসগুলো আপনাদের এই রমজানে অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমার প্রথম টিপসটি হচ্ছে, যেহেতু সামনে রমজান, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রথম এবং প্রধান যে টিপসটি আগে করতে হবে সেটা হচ্ছে ফ্রিজ গোছানো। কারণ ফ্রিজটা যদি এলোমেলো থাকে তাহলে আমরা কোনো জিনিসই রেখে শান্তি পাবো না। তো আমার মতামত হচ্ছে, প্রথমত আপনারা ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখবেন। দেখবেন রমজান মাসে আপনার অনেকটা কাজই হালকা হয়ে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরা ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে তারপর সমস্ত জিনিস যেগুলো ফ্রোজেন করেছিলাম সমস্ত জিনিস গুছিয়ে রাখলাম, যাতে আমার রমজান মাসটা কোনো ঝামেলায় পড়তে না হয়। তো আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। তো আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি টিপসে। তো আমার 2 নম্বর টিপসটি হচ্ছে, তো যেখানে আমরা হলুদ মরিচ রেখে থাকি সেই কৌটাগুলি অবশ্যই রিফিল করার আগে গরম পানিতে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে অথবা লিকুইড দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। তারপরে এগুলো শুকিয়ে আবার নতুন করে হলুদ মরিচের গুঁড়া রিফিল করবেন। এখানে আমি সমস্ত কৌটাগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছি রান্নাঘরে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে রমজান মাসে। তো এখন আমি হলুদ মরিচটা সুন্দর করে রিফিল করে নেব। তো দেখুন, আমি যেটার মধ্যে রেখে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়াগুলি, সেটা আলাদা একটা বক্স করে নিচ্ছি। আর যেটা রেগুলার ইউজ করব সেখানে আমি রিফিল করে ঢেলে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। রমজান মাসে আমার আর কোনো কষ্ট হবে না। তো এইভাবে আপনারা চাইলে গুছিয়ে অর্গানাইজ করে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের কিন্তু রান্নাঘরের কাজটা সহজ এবং সময়টা যেমন বাঁচবে তেমন কষ্টটাও কমে যাবে। তো আশা করছি এই টিপসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন আমার প্রিয় আপুরা। তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমার 3 নাম্বার টিপসটি আরও বেশি কার্যকর। এখন আমরা যখন রেগুলার মাংস রান্না করি তখন কিন্তু এরকম যে মাংসের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো যদি গুছিয়ে আলাদা করে একটা বক্সে রেখে দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেক কমে যায় এবং সময়টা অনেক বেঁচে যাবে। তো আমি যে রেগুলার ইউজ করা যে বক্সে রাখি সেটা আমি আর আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে সব কিছু আবার পুনরায় রেখে দিলাম। তো আমি যখন রান্না করব তখন কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লাগবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে, যেখানে আমরা তেজপাতা রেগুলার ইউজ করতে হয় যেমন মাংস রান্না করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে যদি তেজপাতাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপরে স্লাইস করে কেটে একটা বক্সে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের রমজান মাসটা অনেক বেশি আরাম হবে। তো আমার প্রিয় আপুরা চাইলে এভাবে স্লাইস করে তেজপাতাটা একটা বক্সে অর্গানাইজ করে রেখে দিতে পারেন। তো দেখুন, আমি সমস্ত তেজপাতাটা সুন্দর করে স্লাইস করে নিয়েছি এবং একটা অর্গানাইজ বক্স নিয়ে নিলাম, সেখানে আমি এগুলো রেখে দিব। তো আসলে অনেক অনেক কাজ আছে যেগুলো আমার প্রিয় আপুরা নিজে থেকে বুঝতে পারবেন কোনটা আগে করে রাখলে ভালো হয়। যেহেতু আমরা গৃহিণী, আমরা ভালো বুঝি কোন কাজগুলো আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে অর্গানাইজ করে কিচেনের প্রত্যেকটা কাজে আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, তো সেই ক্ষেত্রে আমাদের ইবাদতে যেন কোনো ঘাটতি না হয়। তো এই টিপসগুলো আপনাদের মধ্যে শেয়ার করা, তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমার 5 নম্বর টিপসটি হচ্ছে, তো যেহেতু রমজান মাসে আমরা খিচুড়ি অথবা রমজান বাদেও আমরা কিন্তু এমনিতে খিচুড়ি খাই সবাই। তো সেই ক্ষেত্রে মুগ ডালটা কিন্তু একটু ভেজে রাখলে তো অনেকটাই উপকৃত হবেন। কারণ আগে থেকে ভেজে রাখলে এই ডালটা যেমন নষ্ট হয় না বা পোকায় ধরে না। তো আবার যখন তখন আপনারা চাইলে এটা দিয়ে খিচুড়ি অথবা যে কোনো জিনিস রান্না করতে পারবেন। তো দেখুন, আমি অবশ্যই আপনারা মনে রাখবেন যে কোনো জিনিস শেষ হয়ে গেলে সেই বক্সগুলো পুনরায় ভালো করে ধুয়ে তারপরে আপনারা রিফিল করবেন যে কোনো জিনিস। তাহলে কিন্তু যেমন বক্সগুলো ভালো থাকবে, কৌটাগুলো অনেক দিন দীর্ঘস্থায়ী হবে এবং আপনাদের যে খাবারগুলো রাখবেন সেটাও কিন্তু অনেকটা বেশি ফ্রেশ থাকবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার কথাটা বুঝতে পেরেছে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে।
তো আমার 6 নম্বর টিপসটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি টিপস। এই জাদুকরি টিপসটি আমার প্রিয় আপুদের মাঝে শেয়ার করছি। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন রমজান মাসে। যেহেতু আদা রসুন ছাড়া আমরা রান্নাঘরে মানে রান্নার কাজটা কমপ্লিট করতে পারি না বা কল্পনাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি একটা জাদুকরি টিপস আপনাদের মাঝে শেয়ার করব যে আদা রসুন কীভাবে ডিপ ফ্রিজে সারা বছর নরমাল রাখবেন সেই টেকনিকটি। এই নিনজা টেকনিকটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমি দেখুন এখানে পরিমাণটা লিখে দিয়েছি 500 গ্রাম আদা, 500 গ্রাম রসুনের সাথে। আর তেল মেশাবেন 250 গ্রাম, আর লবণ হচ্ছে 200 গ্রাম। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন না বিষয়টা, তো এত তেল আর লবণ কেন দিব। তো আসলে কিন্তু এটা আমরা ডিপ ফ্রিজে রাখবো আর যখন তখন এটা ব্যবহার করব, সেই জন্য মানে এটাকে নরম রাখার জন্য অবশ্যই তেল আর লবণটা দিতে হবে। তো প্রিয় আপুরা দেখুন মানে 500 গ্রাম আদা আর 500 গ্রাম রসুনের মধ্যে কিন্তু তেলটা তেমন বেশি না। 1 চামচ পরিমাণ আদা রসুনের মধ্যে কতটুকু বা তেল থাকবে। তো আমি কিন্তু তেল মিশিয়ে এটাকে আবার একটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। তা আপনারা চাইলে এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। আর অবশ্যই তেল আর লবণটা দিবেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজে একেবারে মানে নরমাল থাকবে। আপনারা যখন তখন কেটে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের রমজানটা যেমন মানে অনেক ভালো কাটবে, সময় এবং কষ্ট দুইটাই কিন্তু আপনাদের বেঁচে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি অবশ্যই ফলো করবেন। রমজান মাসে আপনারা রান্নার কাজে সময় এবং যে কষ্ট সেটা আপনাদের দূর হয়ে যাবে। তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আপনাদের প্রমাণ করে দেব যে এটা কি আদৌ নরমাল আছে কি না। তো অবশ্যই আমার সাথে থাকতে হবে। এ পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো দেখুন আমি কিন্তু আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখছেন কতটা নরম আছে, যে হাত দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, মানে ডেবে যাচ্ছে। তো আমি চামচ দিয়ে কেটে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন কতটা নরম আছে, যে আপনারা চাইলে যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তা আসলে এই টেকনিকটা খুবই জাদুকরি টেকনিক। হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এর রেজাল্ট আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। তো দেখুন আমি কত সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই পুরো আইসক্রিমের মতো কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। তো এইভাবে কেটে কেটে আপনারা রান্নার কাজে সরাসরি ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের রমজানটা কিন্তু খুবই মানে সময় এবং কষ্ট দুইটাই কিন্তু বেঁচে যাবে। আপনারা আপনাদের ইবাদতের কাজে এই সময়টা ব্যয় করতে পারবেন। তো আশা করছি আমার এই টিপসটি অনেক বেশি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার প্রিয় আপুদের কাছে একটা কথাই বলবো যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ এই টিপসগুলো দেখাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। তো যারা এই টিপস মানে গুলো শেয়ার করে তারাই জানে কতটা কষ্ট হয়। তো আমার 7 নম্বর টিপসটি কিন্তু আরও বেশি দুর্দান্ত। তো যেহেতু এখন পেঁয়াজের দাম কম আছে, তো সেক্ষেত্রে আমার প্রিয় আপুরা রমজানের জন্য কিন্তু আপনারা চাইলে এইভাবে বেরেস্তা করে রেখে দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেমন পেঁয়াজের যে দামটা নিয়ে এত সমস্যায় পড়তে হবে না, আর আপনাদের সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লাগবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে জিরা। তো আমরা তো রান্নার কাজে জিরা ইউজ করেই থাকি, তবে সেক্ষেত্রে আপনারা জিরাটা হালকা একটু টেলে সুন্দর করে গুঁড়ো করে ব্লেন্ডারে, তারপরে ঠান্ডা করে একটা যে কোনো কাচের বয়ামে সুন্দর করে সংরক্ষণ করে নিতে পারেন। তো এভাবে যদি আগে থেকে মশলাগুলো রেডি করে রেখে দেন, তাহলে আর রমজানে কোনো সমস্যাই থাকবে না। তো আমার পরবর্তী এবং শেষ টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো রমজান মাসে যেহেতু আমাদের বাচ্চারা মাংস খেতে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকে কিছু মাংস ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এতে কিন্তু আপনাদের টাকা এবং সময় দুইটাই কিন্তু বেঁচে যাবে। আর রমজান মাসটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনারা ইবাদতও করতে পারবেন। তো আজকে এই টিপসগুলো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা আগে থেকে এই প্রিপারেশনগুলো করে রাখবেন রমজানের। তো অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।